আপনারা জানেন যে এই বিসিসিআইয়ের জীবনে প্রথম আমাদের জানা মতে যে যিনি তার কোনো ব্যবসা নেই অথচ তিনি এফবিসির সভাপতি হয়েছেন। তিনি সভাপতি হয়ে প্রথম যেটি করেছেন যে তৎকালীন যুগ্ম মহাসচিব আইন জনাব রফিকুল ইসলাম সহ ২৬ জনকে চাকরিচ্যুত করেছেন এবং অনেক তাদেরকে বাধ্য করেছেন চাকরি ছাড়তে। এবং আমার ক্লায়েন্টের যে ইনস্ট্রাকশন সেখানে সেই সমস্ত জায়গায় তার পছন্দের লোকজনকে সেখানে ঢুকিয়েছেন। দীর্ঘ ২০২০ সাল থেকে এই পর্যন্ত তারা বৈষম্য শিকার হয়েছেন, চাকরি পাননি, নানাভাবে আবেদন নিবেদন করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তাদের সমস্ত গ্রিভান্স উল্লেখ করে তারা অর্থ উপদেষ্টার কাছে, বাণিজ্য উপদেষ্টার কাছে একটা দরখাস্ত দিয়েছেন এবং বাণিজ্য উপদেষ্টা সেই দরখাস্তের পরে ভিত্তিতে আপনারা জানেন যে বর্তমানে বিসিসিআই পরিচালনার জন্য সরকার কর্তৃক একজন প্রশাসক নিযুক্ত হয়েছেন। সেই প্রশাসকের কাছে তাদের দরখাস্তটা দিয়ে বলেছেন যে তাদের যে গ্রিভান্স, তাদের যে বক্তব্য, চাকরি ফিরিয়ে পাওয়া, তাদের সমস্ত পুরনো বেতন ভাতা সহ বিষয়টি নিষ্পত্তি করার জন্য। এবং গত ২৭ তারিখে ২৭শে অক্টোবরে চিঠিটা দিলেও আজ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, কারণ অন্তর্বর্তীকালীন যে বিসিসিআইয়ের যে প্রশাসক তারও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে। তো আমরা আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ২৬ জনের পক্ষে একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। আদালত তাদের পথে রুল ইস্যু করেছেন যে কেন এই বিসিসিআইয়ের যে নবনিযুক্ত প্রশাসক তার যে ইনঅ্যাকশন, অর্থাৎ তাদেরকে চাকরি দেওয়া, তাদের পুরনো বেতন ভাতাদি সহ দেওয়া ক্ষেত্রে তার যে নিষ্ক্রিয়তা সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেইটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে চিঠি দিয়ে তাদেরকে চাকরির ব্যাপারটি বিবেচনা করার জন্য বলা হয়েছে সেটি কেন করা হবে, এই মর্মে রুল দিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের এই যে চিঠি, অর্থাৎ ২৭শে অক্টোবরের যে চিঠির মাধ্যমে প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের বিষয়টি দেখার জন্য, সেই অনুযায়ী প্রশাসককে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ প্রশাসক এদের যে গ্রিভান্স, বৈষম্যের শিকারে ২৬ জন কর্মকর্তা কর্মচারী যারা বিসিসিআই থেকে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের চাকরি ফিরিয়ে পাওয়া, তাদের পুরনো বেনিফিট সহ সমস্ত বিষয়টি এখন প্রশাসক সাহেব বিবেচনা করবেন।